নমস্কার, আমি সঞ্জিতা। আজকেও চলে এসেছি পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে বিকাশ টকশোতে। আমরা প্রতিদিন সমাজের বিশিষ্ট কিছু মানুষদেরকে নিয়ে এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে বিশেষ আলোচনা এবং আড্ডাতে থাকি। আজকে আমি বিশেষ অতিথি হিসাবে পেয়ে গেছি আমাদের বটগ্রাম স্কুলের প্রধান শিক্ষক মাননীয় দেবাশিস পাল মহাশয়। আজকে ওনার সঙ্গে কিছুক্ষণ আড্ডায় থাকবো, কিছুক্ষণ গল্পে থাকবো। নমস্কার স্যার। নমস্কার। স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমরা পজিটিভ বার্তায় প্ল্যাটফর্মে স্যারকে পেয়ে আমরা আপ্লুত। মূলত স্যার একজন থিয়েটারের লোক, তো আমরা দেখছি যে থিয়েটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে আমাদের সমাজে। আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে অভিনয় জগৎ, যে সিনেমা জগৎ, সেটা কিন্তু মূল যে ভিত্তি সেটা হচ্ছে থিয়েটারের ওপরেই কিন্তু সেটা গড়ে ওঠে। তো সেক্ষেত্রে অনেকেই এখন মানুষ থিয়েটার প্রেমী হচ্ছে না, তারা আস্তে আস্তে থিয়েটারকে হারিয়ে যাচ্ছে। কোথাও যেন মনে হচ্ছে থিয়েটার অবলুপ্তির পথে এবং তার নিজস্বতা হারিয়ে ফেলছে। তো সেক্ষেত্রে বর্তমান প্রজন্মে কিভাবে থিয়েটারকে আরো জাগ্রত করা যায় এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে কিভাবে থিয়েটারকে যুক্ত করে আরো কিভাবে শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করা যায়, সেই সমস্ত কথা আমরা শুনে নেব আমাদের থিয়েটার প্রেমী মানুষের কাছ থেকে। আমি ফার্স্ট দেবাশিস স্যারের কাছে যাব। স্যার, আপনি কতদিন এই স্কুলের সঙ্গে যুক্ত, বটগ্রাম স্কুলে যে চাকরি করেন? বটগ্রামে আমার 9 মাস হলো, মানে আমি অ্যাজ এ হেড টিচার 9 মাস জয়েন করেছি। তো তার আগে আমি ছিলাম পাশেই ডাঙ্গাল বলে একটা স্কুল আছে, সেখানে। তার আগে ছিলাম দিকনগর বলে একটা স্কুলে। তো ট্রান্সফার হতে হতে শেষে প্রমোশন নিয়ে এখানে বটগ্রামে হেড টিচার হিসেবে জয়েন করেছি। তো ওখানে আপনার বটগ্রাম তো বেশ বড় জায়গা, তো এবং স্টুডেন্ট সংখ্যা বেশ ভালো। এখন এই মুহূর্তে আমার স্কুলের স্টুডেন্ট হচ্ছে 237। আচ্ছা, তো স্যারকে ধন্যবাদ জানাই। স্যার একজন শিক্ষক পেশায় ঠিকই, কিন্তু স্যারের মন যেটা টানে সেটা হচ্ছে থিয়েটার। তো আজকে আমরা স্যারের কাছ থেকে সেই থিয়েটার নিয়ে কিছু কথা শুনবো। প্রথমত স্যারকে আমি বলবো যে স্যার, থিয়েটার আপনার নিজের কেমন লাগে? থিয়েটার এক কথা আমার প্রাণ, যার জন্যই থিয়েটারে আসা। আর মানে আমরা যতই থিয়েটার করি না কেন, শিখছি, প্রত্যেকটা মুহূর্ত শিখছি। আমাদের বড়দের কাছে শিখছি, ছোটদের কাছে শিখছি। তো একটা কথা আছে না, যে রামকৃষ্ণদেব বলেছিলেন যে থিয়েটারে লোক শিক্ষা হয়। তো আমরা থিয়েটার করতে গিয়ে দেখছি, হ্যাঁ সত্যিই তাই। মানে আমরা বেশ কিছু জায়গায় যখন আমরা থিয়েটার করি, থিয়েটার যখন শেষ হয়, এমন এমন সিচুয়েশন এসছে, ধরুন এখন যে পারিবারিক সমস্যাগুলো থাকছে ছেলেদের সঙ্গে, মাদের বাবাদের একটা ডিটাচমেন্ট যেগুলো রয়েছে, তো সেই জায়গাগুলো কিছুক্ষণের জন্য হয়তো থিয়েটারে, আফটার থিয়েটার 1 ঘন্টা পর তারা অন্যরকম আবার রিয়েকশন করবে, কিন্তু সেই মুহূর্তে তারা কিন্তু অনেকজন এসে বলেছে আমরা বাড়িতে গিয়ে চেষ্টা করব যে আবার একসঙ্গে থাকার। এইরকম কিছু কিছু সিচুয়েশন আমরা করতে পেরেছি। আর থিয়েটার তো অবশ্যই মানে খুব একটা দামি একটা জিনিস, কিন্তু সব থেকে বাজে লাগে এটাই যে আস্তে আস্তে থিয়েটারটা অবলুপ্তির দিকে চলে যাচ্ছে। তার বেশ কিছু কারণ রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে আমরা এই অ্যান্ড্রয়েড ফোনগুলো ইউজ করছি, যার ফলে হাতের মুঠোর মধ্যে না ওই ওটিটি সিরিজগুলো চলে আসছে, নতুন নতুন সিনেমাগুলোকে আমরা মোবাইলের মধ্যে পেয়ে যাচ্ছি, এবং মানুষটা যার জন্য ঘর কোনো হয়ে পড়ছে। একটা থিয়েটার দেখতে গেলে আপনাকে থিয়েটার হল অব্দি যেতে হয়, সেই সময়টুকু মানুষের মধ্যে আর নেই। এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে থিয়েটারের টাকাটা এই মুহূর্তে, মানে একটা সিনেমা খরচা করতে গেলে যে খরচাটা হয়, এখন থিয়েটারের পিছনে সেই টাকাটা খরচা করার মতো কোনো স্পন্সরশিপও নেই। আর যার কারণে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা থিয়েটারকে পৌঁছাতে গেলে আমাদেরকে যে যেতে হয়, সেটা ব্যয় সাপেক্ষ হয়, মানে প্রচুর ব্যয় হয় যাতায়াত করা এবং একটা সেট তৈরি করা, একটা লাইট তৈরি করা। তো সেইটা তো করতে গেলে যে পরিমাণে টাকার প্রয়োজন, সেই টাকা থিয়েটার থেকে আসে না, যার কারণে আস্তে আস্তে থিয়েটার অবলুপ্তির দিকে চলে যাচ্ছে আর কি। এটাই। ধন্যবাদ স্যারকে। আজকে আমাদের দর্শকবৃন্দরা অনেকেই প্রশ্ন করে এবং থিয়েটার নিয়ে তারা প্রশ্ন করেছিল। সেরকম একটা কোশ্চেন আমি চুজ করেছি এখানে, যে বর্তমান থিয়েটারের যা অবস্থা, তাতে আমরা কিভাবে থিয়েটারগুলোকে নিয়ে এগিয়ে যেতে পারি?
দেখুন, হচ্ছে না সেটা বলবো না, যে টাকা পয়সার ব্যাপারটা আস্তে আস্তে সরকার সচেতন হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি নিজের প্রচেষ্টায় কিছু কিছু দলকে আহ, মানে ওরা বাৎসরিকভাবে একটা সরকারি ভাতা দিচ্ছে, যাতে আমরা থিয়েটারটাকে নিয়ে আরো এগিয়ে যেতে পারি। নিজে প্রায় প্রত্যেকটা আম, সপ্তাহে থাকার চেষ্টা করছেন কোনো কোনো থিয়েটারে, এবং রীতিমতো থিয়েটারের কর্মীদেরকে উনি ডেকে নিয়ে গিয়ে উৎসাহ দিচ্ছেন। আশা করছি থিয়েটার আস্তে আস্তে আবার নিজের যে হারানো জায়গাটা, সেই জায়গায় ফিরে আসবে। একদম স্যার, অবশ্যই থিয়েটার ফিরে আসতে হবে, কারণ আপনি বললেন, আমরা কথা থেকেই বলি যে থিয়েটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। আজকে মানুষ ঘর কোনো হয়ে যাচ্ছে, ফোন পে, ফোনে একদম বিভিন্ন শিল্পী, আজকে মানুষ হলমুখী হচ্ছে না, কিন্তু যে সমস্ত শিল্পীরা যে সমস্ত সিনেমা তৈরি বলুন বা যে সমস্ত থিয়েটার গুলো করে, তাদের কিন্তু অত্যন্ত পরিশ্রম থাকে তাদের পেছনে। একদম একদম এবং আমরা যদি আজকে ঘরে বসে ফোনে এসব দেখি, কিন্তু তাদের এই পরিশ্রমের দাম আমরা দিতে না, পারবো না। একদম না। অবশ্যই হলমুখী হতে হবে, থিয়েটার দেখতে হবে, এবং সেখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে যেগুলো আমরা কিন্তু আমাদের বাস্তবিক জীবনে কাজে একদম লাগাতে পারি। একদম তাই। তো স্যার কাছে আমি আরেকটা প্রশ্ন করবো স্যার, যে আমাদের বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, তার সঙ্গে যদি আমরা থিয়েটারকে যুক্ত করে দিই, তো শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নতি করতে পারে? দেখুন, আমি এটা নিয়ে কিছুদিন কাজ করেছি। হুম, আম, স্কুলের একটা বড় সমস্যা হচ্ছে ড্রপ আউট। হুম, ছেলেরা হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে স্কুল আসছে না। তখন কি হয়, আস্তে আস্তে সেই ছেলেটা উম, ওই স্কুলের প্রতি একটা অনীহা চলে আসছে। তারপর দেখছি সেই ছেলেটাকে আর খুঁজে পাচ্ছি না। হয়তো কোনো সময় দেখছি যে কোনো একটা দোকানে কাজ করছে, বা কোনো সময় দেখছি সেই এখন কেরালা ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর যে চলে যাওয়া, এই এই বয়সে আর কি হুম। চলে যাচ্ছে সেখানে কাজ করতে বড়দের সঙ্গে। তো একটা ড্রপ আউট, একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে স্কুলের মধ্যে। তো এটাকে নিয়ে কাজ করতে গিয়ে আমি একবার ঠিক করলাম যে স্কুলে একটা থিয়েটার তৈরি করব। হুম। তো সেই রকম ভাবে আম, একটা স্ক্রিপ্ট তৈরি করে কিছু ছেলেকে আমরা তার মধ্যে ইনভলভ করলাম, এবং দেখলাম যে সব ছেলেকে তো একটা থিয়েটারের মধ্যে ইনভলভ করা যায় না। তো এইরকম ভাবে থিয়েটারটা তৈরি করলাম যাতে সবাইকে ইনভলভ করা যায় তার মধ্যে। আহ, এটা প্রথম প্রথম আহ, আমাকে কিছু বাধার সম্মুখীন হতে হয়েছিল, কারণ আমরা হয়তো যাদেরকে বলেছি সবাই আসছে না, বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে নিয়ে আসা। কিন্তু কিছুদিন চলার পর, এটা দিন 15 চলার পর দেখলাম ছেলেরা আসতে শুরু করলো। মানে বাকি ছেলেদের কাছে তো শুনছে যে আজকে স্কুলে এই হয়েছে ওই হয়েছে, তো সেটার পর থেকে তারা কিন্তু স্কুলমুখী হতে শুরু করলো। এইবার যখন থিয়েটারটা হয়ে গেল, সেই থিয়েটারটা একটা কোন একটা অনুষ্ঠানে প্রেজেন্ট করলাম। গার্জেনরা এলো, গ্রামের লোকেরা এলো, এসে প্রশংসা করলো, স্কুলের বাইরে গিয়ে তাদেরকে প্রশংসা করছে। তো যখন সেইগুলো শুনছে, পরবর্তী ক্ষেত্রে তারা এসে বলছে, স্যার আরেকটা থিয়েটার করুন, কবে করবেন। এবং স্কুল ছুট যারা ছিল, তারাও দেখছি স্কুলে আসতে শুরু করেছে। এইটা আমি দেখলাম যে খুব একটা ভালো মিডিয়েটর হিসেবে কাজ করছে, যে স্কুল ছুটদেরকে আমি স্কুলে নিয়ে আসতে পারছি। কোন একটা থিয়েটার হোক, শুধু থিয়েটার না, সেগুলোকে আমি নাচ গানের মাধ্যমে কনভার্ট করতে পারি, যে একটা কোনো একটা সাংস্কৃতিক প্রোগ্রাম। মানে ছেলেরা শুধুমাত্র পড়াশোনা করতে স্কুল আসে না। হুম। হুম, তাদের আদার্স অ্যাক্টিভিটি গুলো একদম করতে একটা অ্যাক্টিভিটিস তারা উৎসাহ চায়। হয়। শুধুমাত্র পড়াশোনা করতে গেলে তারা স্কুলে আসবে না। হুম। তো তাদেরকে সেই জন্য সেইভাবে ইনভলভ করে আমি ইনভলভমেন্টটা বাড়িয়ে আমি দেখলাম। এবং এইটার জন্য মানে একটা টিচারের সঙ্গে একটা স্টুডেন্টের যে বন্ডিং, হুম। সেটার জন্য থিয়েটার হচ্ছে মানে বেস্ট প্রসেস। ধন্যবাদ স্যারকে। স্যার খুব সুন্দরভাবে বিষয়টা বললেন যে আমরা যারা শিক্ষকতার পেশায় আছি বা যারা শিক্ষকতা করেন যারা, তারা অবশ্যই তাদের স্কুলে যদি একটু করে বাচ্চাদের মনে একটু কালচার অ্যাক্টিভিটির মধ্যে থিয়েটার, গান বাজনা, এই সমস্ত জিনিসগুলো অ্যাড করে, তাতে কিন্তু শিক্ষা ব্যবস্থার সার্বিকভাবে উন্নতি ঘটতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেকের উদ্দেশ্যে আবেদন করব আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে, স্যার খুব সুন্দরভাবে
স্যারের মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরলেন। আমরা সমৃদ্ধ হলাম স্যারের কথা শুনে। স্যার যেহেতু একজন থিয়েটার প্রেমী মানুষ, তাই স্যার মন থেকে চান যে থিয়েটারটা বেঁচে থাক। যারা থিয়েটার ভালোবাসে, যারা এই শিল্পটাকে ভালোবাসে, তারা আরো এগিয়ে যেতে পারবে যদি আমাদের মতো সাধারণ মানুষের উচ্ছ্বাস থাকে থিয়েটার নিয়ে। তাই যাদের মনে থিয়েটার নিয়ে উচ্ছ্বাস আছে তারা অবশ্যই সেটা প্রকাশ করুন। এবং আপনাদের এই উদ্দেশ্যে একটা কথাই বলি যে আমাদের মনটা এমন একটা জিনিস যার মধ্যে কিন্তু সৃজনশীল একটা বিষয় থাকে, এবং সেটাকে কিন্তু জাগিয়ে রাখাও একটা আর্টের বিষয়। তো সেই আর্টটাকে আমাদের মধ্যে জাগিয়ে রাখতে হবে। এবং আপনারা অবশ্যই যারা থিয়েটার ভালোবাসেন তারা অবশ্যই থিয়েটার দেখুন, হলে গিয়ে থিয়েটার দেখুন, এবং আপনারাও নতুন নতুন চিন্তা ভাবনা করুন। কারণ আমরা সবাই প্রত্যেকে মিলেই কিন্তু সমাজ, এবং সমাজের একটা পার্ট হচ্ছে থিয়েটার। তো সেই থিয়েটারকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি স্যারকে অশেষ ধন্যবাদ জানাই আজকে ধন্যবাদ আপনার পজিটিভ কথা। বার্তাকে। অ্যাকচুয়ালি আমি মলয়বাবুর সঙ্গে বেশ কয়েকটা কাজ করেছি এর আগে। এইরকম পজিটিভ লোক আমি কিন্তু খুব কম দেখেছি। সব সময় নেগেটিভ দিকটা কোনোদিন ভাবেননি। কোনো একটা প্রোগ্রাম করতে গিয়ে বারবার বলেছেন, না আমি চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা নেগেটিভ হবে, কিন্তু উনি বারবার বলেছেন এটা পজিটিভ হবে, পজিটিভ হবে, পজিটিভ হবে। এবং সেই প্রোগ্রামটা অদ্ভুতভাবে একদম মানে সাকসেসফুল একটা প্রোগ্রাম হয়েছে। তো ওই ব্যক্তিটির কাছে কিছু শেখার আছে। এবং আপনাদের এই যে এগিয়ে চলা পজিটিভ বার্তা, মানে এখন তো চারিদিকে নেগেটিভ খবর, মানে পাতা উল্টালেই শুধুমাত্র নেগেটিভ। এই নেগেটিভ 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 করতে করতে একটা সময় মাইন্ডের মধ্যে নেগেটিভটাই স্টার্ট করে, কিন্তু আমরা কখনো ভাবিনি যে পজিটিভটা দেখাবো। তো মলয়বাবু এটাকে নিয়ে ভেবেছেন। মলয়বাবুকে অনেক ধন্যবাদ, আপনাদের পজিটিভ বার্তাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমরাও স্যারকে পেয়ে আজকে সত্যিই খুব আপ্লুত, এবং স্যার আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে পজিটিভ বার্তার বিভিন্ন কাজ কর্মসূচিতে স্যারকে পাশে পাবো। একদম অসংখ্য ধন্যবাদ। একদম। নমস্কার।